তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইন আওয়ার টিউশন। তো আমরা চলে এসেছি আজকে কোষে দেখি 1.1-এর সেকেন্ড পার্টে। তো আগের দিন স্টুডেন্টস সবাই জানো যে আমরা একের দাগের এর সবকটি অঙ্ক সলভ করেছিলাম। তো এইবারে আমরা সলভ করব একের দাগের বিয়ের যে অঙ্কটা আছে। তো বিয়ের যে অঙ্কটা আছে এটি আগে আমরা পড়ে নেব। 12, 6, 3 ও 1 দিয়ে নিজে একরকম সরল অঙ্ক তৈরি করতে বলেছে এবং এটির থেকে কী মান বের হয় সেটিকে দেখাতে বলেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো সরলই এখানে তৈরি করেনি, শুধু জাস্ট সংখ্যা দেওয়া রয়েছে এবং এগুলো দিয়ে আমরা সরল তৈরি করে নেব নিজের মনের মতন। তো বোঝানোর জন্য আমরা সরল তৈরি নিজের মনের মতন তো করতেই পারি, কিন্তু বোঝানোর জন্য আমরা এখানে একের দাগের যে কোনো একটা সরলকে আমরা নিয়ে নেব। তো আমি এখানে একের দাগের এর সরলটাকে চুজ করছি, যেটা দিয়ে আমরা এই সরলটাকে পরিপূরকভাবে বানাবো। তো ঠিক আমরা প্রথমে সরলটাই তুলে নিয়েছি, যেটা হলো আমাদের একের দাগের এতে ছিল। তো এখন আমাদের অ্যান্সার করতে হবে একের দাগের বিয়ের একটি সরল বানিয়ে। তো আমরা আগে সংখ্যাগুলোকে দেখে নিই। 12, 6, 3 ও 1 একের দাগের বিয়ের সমস্ত সংখ্যাগুলো। তো আমরা এখন এখানে এই অঙ্ক অনুযায়ী এটাকে আমরা তৈরি করব। তো 20-র জায়গায় আমরা লিখবো এখানে 12। এরপর আমরা এখানে যোগ দিয়ে দেবো। 8-এর জায়গায় আমরা লিখবো এখানে 6। তো এবার আমরা এখানে ভাগ দিয়ে দেবো। ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট। 4-এর জায়গায় লিখবো 3, মাইনাস দেব 2-এর জায়গায় 1 দিয়ে প্রথম ব্র্যাকেট শেষ করব। তো এবারে আমরা এটার অ্যান্সার করব ঠিক আগের অঙ্কের মতো। তো আমরা সকলেই জানি যে প্রথম ব্র্যাকেটের কাজ সবসময় আগে হয়, তো তাই জন্য আমরা এটাকে তুলে নেব আগে। তো এটা যেমন আছে সেরকম বসে যাবে। এখন এখানে ফার্স্ট ব্র্যাকেটে আমাদের রয়েছে 3 থেকে 1, তো এটাকে আমরা সলভ করে নেব। তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 2। তো এটা আমাদের হয়ে গেল। এরপর আমরা ইকুয়াল দেবো। তো এখন প্রশ্ন হচ্ছে এখানে যে আমরা কোনটার কাজ আগে করবো, প্লাস না ডিভাইড? তো এখানে অবশ্যই ভাগের কাজটা আগে করতে হবে, এটাই হলো নিয়ম। তো এটা 12 প্লাস বসে গেল। তো এবারে ভাগের কাজ যেহেতু আগে করতে হবে, তো 6কে ডিভাইড করলে 3 হবে, অ্যান্ড এটার অ্যান্সার হবে 15। আশা করি স্টুডেন্টস বোঝা গিয়েছে অঙ্কটা। আমি এখানে একের দাগের এর অঙ্কটা তুলে নিয়ে তারই পরিপূরকভাবে শুধু সংখ্যা পাল্টে এই অঙ্কটা তৈরি করেছি, কিন্তু তোমরা স্টুডেন্টসরা চাইলে এখানে এই 5টা অঙ্কর মধ্যে যে কোনো একটাকে নিয়ে এরই পরিপূরকভাবে তৈরি করতে পারো, অথবা নিজের মনের মতনও এই সংখ্যাগুলো দিয়ে তৈরি করতে পারো। তো আমরা একের দাগের বি শেষ করলাম। এইবার আমরা চলে যাব একের দাগের বিকে ছেড়ে 2-এর দাগের। তো এখানে 2-এর দাগেরটা কী বলেছে? 2-এর দাগের এখানে বলেছে সরল অঙ্কগুলির মান নির্ণয় করো। তো আমরা এই সরলগুলোকে সলভ করব, কিন্তু স্টুডেন্টস এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিছু সরল লেখা রয়েছে। তো এইগুলো দিয়ে কীভাবে সলভ করা যায় বা এগুলোর কাজটা কী, সেগুলো আজ এই অঙ্কতে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে আমরা অঙ্কটা তুলে নেব। এখানে আমরা চলে এলাম খাতায়। দুশো 56 ভাগ 16 ভাগ 2, উপরে সরলরেখা, ভাগ 18 ভাগ 9, লাস্ট ইন্টু 2। তো এবার স্টুডেন্টস আমরা কী করব, এই সরলরেখাগুলো নিয়ে আলোচনা করব। তো এগুলোকে রৈখিক বন্ধনী বলে। এই বন্ধনীর কাজ সর্বপ্রথম করতে হয়, এটাই হলো এই অঙ্কের নিয়ম। তো যেখানে স্টুডেন্টসরা রৈখিক বন্ধনী দেখতে পাবে, তো তারই কাজগুলোকে আগে করবে। তো এখানে রৈখিক বন্ধনীর কাজ আগে, তার জন্য আমরা এটাকে টুকে নেব।
ভাগ দিয়ে দেবো। তো আমরা রৈখিক বন্ধনের কাজটা করে ফেলি। তো এটাকে এটা দিয়ে ডিভাইড করলে কত হবে 8, ফের ডিভাইড, ফের রৈখিক বন্ধনের কাজ আগে, এটা থেকে এটা ডিভাইড করলে হবে 2, তারপরে ইন্টু 2 যেরকম আছে বসে যাবে। তো স্টুডেন্টস এখানে গুণও আছে ভাগও আছে। তো এখন আমরা কি করব সেটাই এখন সবথেকে বড় সমস্যা। আমরা চাইলে এটাও করতে পারি, আমরা চাইলে এটাও করতে পারি, এটাও করতে পারি, কিন্তু আগে কোনটা করা ঠিক হবে সেটা আমরা জেনে নেব। অবশ্যই যদি এরকম প্রবলেম থাকে তখন আগে ফার্স্ট এডটাই করতে হবে আমাদের। তো ফার্স্ট এডটা করতে গেলে আমরা 8 দিয়ে এটাকে ভাগ করে নেব। তো আমি এখানে আগেই ভাগ করে রেখেছি, ভাগ করে আমাদের অ্যান্সার হয়েছে 32, 32। তো আমরা এখানে 32 লিখে নেব, লিখে নিয়ে ভাগ করে দেবো, দিয়ে 2 ইন্টু 2, আর অবশ্যই ভাগের কাজ সবসময় আগে হয়। তো এটা লিখে নেওয়ার পরে আমরা ফের ইকুয়াল দেবো, দিয়ে 32 আর 2, ফের এই গুণ ভাগের মধ্যে অবশ্যই ভাগের কাজ আগে। তো 2 ভাগ 32 করলে 16, ফের এটা ইন্টু করে 2 ইকুয়াল দিয়ে দুটো গুণ করলে কত হবে 32। তো এটাই হবে এটার অ্যান্সার। তাহলে আজ আমরা শিখলাম কি, রৈখিক বন্ধনী রেখাবন্ধনী যখনই থাকবে তখন সেটার কাজই আগে করতে হবে। তো চলে যাব বন্ধুরা পরের অঙ্কে। আশা করি এই অবধি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো এবারে আমরা এখানে 2-এর দাগ নম্বর দিয়ে বি দেব। তো এখানে বি এর যে অঙ্কটা আছে আরেকটি সরল, এবং এটিকে আমরা আগে তুলে নেব। ফার্স্ট ব্র্যাকেট 72 ডিভাইড 8 ইন্টু 9 মাইনাস এটা মাইনাস 72 ডিভাইড 8-এর 9। তো এটা ভুল করে ভাগ তুলে ফেলেছিলাম, বাট এটা মাইনাস। তো আমরা এবার এটার অ্যান্সার করব। তো আমরা সবাই জানি যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ অবশ্যই আগে করতে হয়, কিন্তু এখানে আমরা একবার অঙ্কটা যদি দেখি, তো দেখলে এখানে সবকটা সাইন তো আমরা বুঝতে পারবো, যেমন এটা ভাগ, এটা গুণ, এটা মাইনাস, এটা ভাগ, কিন্তু এই যে এখানে এর আছে এটা কি, তো এটা এর শব্দের অর্থ হলো সবসময় গুণ। তো আমরা জানি যে এর শব্দের অর্থ কি গুণ, তাহলে আমরা আগে যে এর আছে তাহলে এটাকে আমরা গুণ ধরে নেব, আর এই এর যে গুণটা আছে এটাকেই আমরা আগে করব। তো সর্বপ্রথমে আমরা কি করব, এখানে লিখে নেব 72 ডিভাইড 8 ইন্টু 9 মাইনাস 72 ডিভাইড, তো এই আগে গুণের কাজটা করলে কথা হবে 8 9 72। তো 72 আমরা লিখে নিলাম, ফ্রেশ সমান সমান দিয়ে দেবো। তো এইবার আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করব। তো ফার্স্ট ব্র্যাকেটের কাজগুলো করতে গেলে ডেফিনেটলি 8 9 72, 9 ইন্টু 9, ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 72কে 72 দিয়ে ভাগ করলে এখানে হবে 1। তো এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ যদি করি তো 9 9 81 দিয়ে -1, তো অ্যান্সার হবে 80। আশা করি বন্ধুরা এই অবধি বোঝা গিয়েছে। আর এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিইনি একটাই কারণে, কারণ আমরা যখন
এটাকে আমরা এটা দিয়ে ভাগ করলাম, যেহেতু ভাগের কাজ আগে, তো 8×9 = 72 করে দিলাম 9। তো একেবারে চাইলে আমরা গুণ করে দিতে পারতাম, বাট গুণ করে না দিয়ে আমরা এটাকে আরেকটা স্টেপ দেখালাম বোঝানোর জন্য। আর এখানে তো এটা দিয়ে ভাগ করলে কিছুই হচ্ছে না, তো ফার্স্ট ব্র্যাকেট এখানে শেষই হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা এটাকে একেবারে অ্যান্সারটা লিখে দিলাম আর ব্র্যাকেট তুলে দিলাম। কিন্তু এটার ব্র্যাকেটের কাজ আমরা শেষ করিনি, কারণ আমরা স্টেপ বাই স্টেপ করেছি, যেটা স্টুডেন্টসরা তোমরা বুঝতে পারো। তারপরে এই স্টেপগুলো আমরা ফলো করে রুল অনুযায়ী অ্যান্সারটা বের করলাম। তো আশা করি বন্ধুরা এবং স্টুডেন্টসরা সবই বোঝা হয়ে গিয়েছে এবং সবকটি অঙ্ক বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো নেক্সট পার্ট আমরা পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।